বাবা মায়ের জন্য অপার্থিব এক আনন্দ নিয়ে আসে সন্তান, কিন্তু ফিলিস্তিনের গাজার চিত্র ভিন্ন। এই মৃত্যুপুরীতে অনেক শিশু জন্ম নিচ্ছে যুদ্ধে, আবার যুদ্ধেই তারা হারিয়ে যাচ্ছে। ১৩ মাস আগেই যুদ্ধের মধ্যেই গাজা উপত্যকায় প্রথম সন্তানের জন্ম দেন আফনান আল গানাম, কিন্তু ইসরায়েলের বর্বর হামলায় সেই সন্তান সহ চলে গেলেন মাও। সে আমার প্রথম সন্তান। যুদ্ধের এক কঠিন সময়ে সে জন্ম নিয়েছে, যুদ্ধেই শহীদ হয়েছে। আমাকে একা রেখে তারা সবাই চলে গেছে। আমার স্ত্রী সহ অনাগত শিশুটিও নিহত হয়েছে। আপনি হয়তো পরিবার ও শিশুদের নিরাপদ রাখতে পালিয়ে রইলেন, কিন্তু কি লাভ? তারপরও মৃত্যু হলো তাদের। গত মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনীর আকস্মিক বিমান হামলায় তাদের তাঁবুটি মাটিতে মিশে যায়, আর সেখানেই মৃত্যু হয় ৭ মাসের অন্তঃসত্ত্বা আফনান আল গানাম ও তাদের প্রথম সন্তান মোহাম্মদের। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হামলায় নিহত হয়েছে প্রায় ৬০০ ফিলিস্তিনি, যাদের মধ্যে ২০০-র বেশি শিশু। গাজায় গত ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতির পর সেখানকার শিশুদের দুর্দশা কিছুটা কমেছিল। কয়েকদিন পরেই প্রথম জন্মদিন ছিল ফুটফুটে শিশু বানান আল সলৌতের। এছাড়া গুটি গুটি পায়ে হাঁটার অপেক্ষা করছিল ১ বছরের হুর আল সলৌত। আসন্ন ঈদ নিয়ে অপেক্ষায় ছিল গাজার শত শত শিশু, কিন্তু তাদের অপেক্ষা আর শেষ হবে না। ইসরায়েলি বাহিনীর হামলায় চিরতরে হারিয়ে গেছে নিষ্পাপ এই শিশুরা। ১৭ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের উপত্যকাটিতে প্রাণ হারিয়েছে প্রায় ১৮,০০০ শিশু। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলার পর থেকে লক্ষ্যবস্তু যেন শিশুরাই। হাসপাতালে স্বেচ্ছাসেবকরা বলছেন, গত ৩ দিনে হাসপাতালে যত হতাহত ফিলিস্তিনি এসেছেন তাদের মধ্যে প্রায় ৪০% শিশু। সেখানকার শিশুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ বলছে, গাজায় একটি প্রজন্ম মানসিক আঘাতে জর্জরিত হয়ে পড়েছে। শিশুদের হত্যা করা হয়েছে, তাদের অনেকে অনাহারে কিংবা প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে। কিছু শিশু প্রথম শ্বাস নেওয়ার আগেই ছেড়ে গেছে পৃথিবীর মায়া। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর ২ মার্চ দ্বিতীয় রমজান থেকে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, উত্তর গাজার ২ বছরের কম বয়সী শিশুদের ৩১%ই তীব্র অপুষ্টিতে ভুগছে। সেখানে অপুষ্টির কারণে শিশু মৃত্যু ব্যাপকভাবে বেড়েছে। এছাড়া গাজার ৯০%-এর বেশি শিশু সংক্রামক রোগে আক্রান্ত। গাজায় ইসরায়েলি আক্রমণের ফলে শিশুদের ওপর মারাত্মক মানসিক আঘাত নেমে এসেছে। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকাটির শিশুরা মনে করছে তাদের মৃত্যু অত্যাসন্ন। এই নির্মম মানসিক ট্রমা থেকে শিশুদের বের করে আনার দায়িত্ব নেবে কে? বিশ্ব কি এভাবেই তাকিয়ে দেখবে? ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।